হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এলাম একটা অন্যরকম রেসিপি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সবাই এই ফলটাকে কিন্তু চেনে, তাই না? আমাদের জাতীয় ফল, আমাদের বাংলাদেশের জাতীয় ফল। আর এটা আমরা সাধারণত কাঁচা অবস্থায় খেয়ে থাকি, রান্না করে, আর পাকলে শুধুই খেয়ে থাকি, তাই তো? আবার কখনো ভাত দিয়েও খাই আমরা। কিন্তু আজকে তোমাদের জন্য আমি এই কাঁঠাল দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। যেহেতু এখন কাঁঠালের সিজন, সেহেতু আমার মনে হয় কাঁঠাল দিয়ে কিছু একটা দেখানো উচিত। শুধু অনেক সময় আমরা কাঁঠাল না খেয়ে পেরে কিন্তু ফেলে দিই, তাই না? এইটা আমাদের জানা থাকলে আর কাঁঠাল কিন্তু নষ্ট হবে না ঘরে থেকে। যাই হোক, আমি কাঁঠালটা ভালো করে বিচি ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি ব্লেন্ডারে দিয়ে সেটাকে বেশ ভালোভাবে মিক্সড করেছি। আমার কাঁঠালটা কিন্তু একদম ভিতরে কোনো আঁশ ছিল না, আর একদম গোটা গোটা হয়ে গেছে। আর আমি এর ভিতর এখন দিয়ে দিয়েছি নারকেল কোড়া, তারপর দিয়ে দিচ্ছি ময়দা, আর এরপর দিব সুজি, আর তারপর দিয়ে দিব চিনি। আর এগুলো আমি কিন্তু আমার একটা আন্দাজ মতো দিয়েছি, আমার কাঁঠালের পরিমাণ যেমন ছিল সেইভাবে দিয়েছি। মূলত আমার এটাকে কিন্তু এমনভাবে মাখাতে হবে যাতে সেটি তেলের উপর দিয়ে আমরা তালের বড়া যেভাবে তৈরি করি ওইভাবে ভাজতে পারি। আমাদের সেইভাবে এটাকে মাখাতে হবে। কিছুটা যদি কম হয়ে যায় তোমরা আবার দিয়ে নিতে পারো। আমি এখন এর ভিতর একটু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি, আর এর ভিতর আমি হালকা একটু লবণ দিয়েছিলাম কিন্তু। যাই হোক, এটাকে এখন বেশ ভালোভাবে মিক্সড করব আমি। আর আমি কড়াইতে আরেক দিকে বসিয়ে দিয়েছি তেলটা যাতে গরম হতে থাকে, সেই জন্য আমি আগে থেকেই তেলটা দিয়ে দিয়েছি। আর আমার এদিকে মাখানোটাও কিন্তু শেষ হয়ে গেছে। আর এটা আমি খানিকক্ষণ রেখে দিব ঢেকে। আর ঢেকে রাখার পর আমি এগুলোকে খুব ভালোভাবে, আমরা তালের বড়া যেভাবে ভাজি করি, যেভাবে তেলের উপর গোটা গোটা করে ফেলি, আমি সেইভাবে ওগুলোকে তেলের উপর দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আর তেলের উপর এগুলোকে আমি ভাজি করে নিব এইভাবে। আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু খাবারটার নামই বলিনি। খাবারটার নাম হচ্ছে কাঁঠাল ফুলরি। তোমরা জানি না কে এটা খেয়েছো, আমি কিন্তু আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম তোমাদেরকে দেখালাম। আর ফার্স্ট টাইম এটা আমি খাবো, কিন্তু আমি শুনেছি, আমি জানি এটা ব্যাপারে, কিন্তু আমি আগে কখনো খাইনি আর তৈরিও করিনি। কিন্তু আমি কিন্তু প্রথমবার তোমাদের সামনে এটা নিয়ে এলাম, নিজেও শিখলাম, তোমাদেরও জানালাম। তাহলে আর কি, এগুলোকে এখন আমি এপাশ ওপাশ করে উল্টে দিব। যেহেতু আগে আমি তালের বড়া অনেকবার বানিয়েছি, খেয়েছি, সেহেতু আমার কাছে কিন্তু একটু ঝামেলা মনে হয়নি এটা তৈরি করতে। তাহলে বন্ধুরা, এই কাঁঠালের সিজনে হবে নাকি আর একদিন কাঁঠালের ফুলরি একবার টেস্ট করেই দেখো না। কাঁঠাল ফুলরিতে কিন্তু কাঁঠালের স্বাদটা আসে। তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো। আমি যেহেতু খাওয়ার পর ভয়েস দিয়েছি, সেহেতু তোমাদের বলতে পারলাম যে কাঁঠালের ফুলরিতে কাঁঠালের স্বাদটা আসে। যাই হোক, কথা বলতে বলতে আমার ফুলরিগুলোর এক পাশ ভাজি করা হয়ে গেছে। এগুলোকে এখন আমি উল্টে দিব। আর চুলার জালটা কিন্তু মাঝারি থাকবে, খুব বেশি জাল দিলে কিন্তু এটা পুড়ে যাবে। আর ভিতরে যেহেতু সেদ্ধ হওয়ার দরকার, তাই বেশ খানিকটা সময় চুলার উপর রেখে আমাকে ভাজি করতে হবে। যেহেতু বেশি জাল দিলে আমার উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না, তাই আমি খুব অল্প আছে আমি এগুলোকে ভাজি করে নিচ্ছি। যেহেতু একই প্রসেসিংয়ে আমি 2-3 বার এটাকে ভাজি করেছি, সেহেতু আমি পরবর্তীগুলো আর ভাজি করে দেখালাম না, এই পর্যন্তই দেখালাম। তাহলে ভালো থেকো বন্ধুরা, আর পারলে বাসায় একবার হলেও এই কাঁঠালের সিজনে একবার ট্রাই করো। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থেকো বন্ধুরা, আর যদি মনে খেতে চায় তাহলে বাসায় তৈরি করে ফেলো। টাটা।